আজকাল যত সকালেই উঠি না কেন সারাদিনে কাজের যেন অভাব হয় না। ভাবি আজকে একটু আগে উঠব, তাহলে হয়তো তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে। ওমা, যেদিন যত তাড়াতাড়ি উঠি সেদিন যেন কাজের হিড়িকটাও আরও বেশি বেড়ে যায়। মা আগে বলতো যে পড়াশোনা কর ভালো করে, তাহলে আমাদের মতো আর জীবন হবে না, তোদের জীবনটা একটু ভালো হবে। ভালো হয়েছে কি না জানি না, কিন্তু সংসারের চাপে পড়লে সব মেয়ের জীবনই যে একই হয়ে যায় তা হাড়ে হাড়ে দেখতে পাচ্ছি। ওই পড়াশোনা করলেই কি আর পড়াশোনা না করলেই কি। তো সকালবেলা যেহেতু বরের কলেজ যাওয়ার সঠিক সময়ে ওকে ভাত দিতে লাগে, তার জন্য আমি ও টিউশন থেকে আসার আগেই আজকে একটু মুসুর ডাল সিদ্ধ করে নিয়েছিলাম, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরা এটা একসাথে ভেজে এটা মুসুর ডালের মধ্যে সোমবার দিয়ে দিলাম। এই পাতলা মুসুর ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ওই একই কড়াইয়ের মধ্যেই আমি কিছুটা পটল, আলু, কাঁচা লঙ্কা আর টমেটো কেটে রেখেছিলাম। তো গরমের মধ্যে একটু হালকা পাতলা পটল, আলু, টমেটো দিয়ে তরকারি করব। এই তরকারিটা দিয়ে ওকে সকালে খেতেও দিয়ে দেব। আমি আবার পটল খুব একটা ভালোই বাসি না বলা যায়। মা যদি জোর করে বলতো আগে, তাহলে ওই ভাতের মধ্যে টিপে টিপে খেতাম। তো এই যে ডাল ফুটে গেল, এর মধ্যেই এই মাছ দেওয়ার জন্য এই দাদা প্রত্যেক দিন সকালেই এসে ডাক দেয়। তা আজকে জিজ্ঞেস করলাম কি কি মাছ আছে। তো মাছ তো অনেক রকমেরই ছিল, কিন্তু তোমরা তো জানোই আমি কাতল, ইলিশ, রুই এগুলো বাদ দিয়ে আর কোনো মাছ খাই না। তো বরের জন্য একটু নিয়ে নিলাম, কারণ আমি শুক্রবারে যখন রান্নাটা করি একটু বেশি করেই করে রাখি, যাতে শনিবারে আমি যখন থাকি না তখনও যাতে আমার বরের খাওয়াটা হয়ে যায়। তো এখানে বরলি মাছ দাদা সুন্দর করে কেটে বেছে দিয়ে গেল, কেননা আমার পক্ষে যেই মাছগুলো আমি খাই না ওগুলো আমার কাটা বাছা করা খুব সমস্যা হয়, কারণ আমি বুঝতেই পারি না কী করে করবো। তো দাদা একটু হেল্প করে দেয়। তো এখানে মাছটা নিয়ে নিলাম। তো এখানে দেখো বরলি মাছটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে। হ্যাঁ, আমি সবটাই মোটামুটি আইডিয়া করে রাঁধতে জানি, কেননা মাকে আমি দেখেছি এই রান্নাগুলো করতে, ওই জন্য আমার মোটামুটি আইডিয়াতে যা খুলো আমি সেটাতেই রান্না করি। আর আমার বরের সব কিছুতেই ভালোই লাগে। তো সকালের ভাতে ছিল এখানে দেখো এই পাতলা করে মুসুর ডাল পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর এখানে ছিল ডিমের অমলেট, আর এখানে একটু বরলি মাছ, এই আলু, বেগুন আর কাঁঠাল বিচি, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে এটার একটা পাতলা ঝোল করেছি। বর বলেছে এখন চচ্চড়ি কিছু করারই দরকার নেই, যাই করবে একটু হালকা পাতলা করবে। তো এই দেখো এখানে পটল আলুর তরকারিটাও গরম গরম নেমে গেল। আর এখানে আমি ওই মাছের ঝোলটার জন্য এখানে আলু, পটল, কাঁঠাল বিচি ভাজাগুলো সব করে নিচ্ছি। তার মধ্যে এখন জল দিয়ে হালকা মশলা দিয়ে এই বরলি মাছের ঝোলটা রেডি করে নেব। দেখো মাছের ঝোলটা হয়ে গেছে। এটা আমার বরের খুবই পছন্দ, ও ছোটো মাছ খেতে খুব ভালোবাসে। আমি খাই না দেখেই বাড়িতে আনেন না, তাই জন্য আমি মাঝে মাঝে ওকে ফাঁকি দিয়ে বাড়িতে যখন বাড়ির সামনে দিয়ে মাছালা যখন যায় তা আমি ওর জন্য নিয়ে নিই, জানি ও খেতে ভালোবাসে। সবসময় কি নিজের কথাটা চিন্তা করলে হয় বলো তো? তো যাই হোক, এই যে সকালে স্নান টান করে এখন উনি খাওয়া দাওয়া সেরে চলে গেলেন কলেজ। আমার সব থেকে বিরক্তির কাজ সেটা হচ্ছে মশলা কৌটায় ভরা। এই যে মাসকাবাড়ি বাজার আনার পর যে এই কৌটায় কৌটায় মশলা ঢালা, এটা যে আমার কী বিরক্ত লাগে, কি করব, করতেই হবে। এখন স্নান টান করে সব কাপড় চোপড়গুলো ধুয়ে উপরে গিয়ে ছাদে মেলে দিয়ে আসছি। এখানে একবার কাপড় ধোও, তারপরে মেলো, সেই কাপড় আবার শুকাবে, আবার সেই কাপড় নিয়ে আসো, ভাঁজ করো, রাখো, ভালো কাপড়গুলো আলমারিতে গুছাও, যেগুলো সবসময় পরার জামা কাপড় সেগুলোকে গুছিয়ে আবার গামলাতে রাখো। এখানে তো আবার আমার আলনা নেই, তার জন্য আমি একটা গামলার মধ্যেই সব কাপড়গুলো গুছিয়ে রাখি। এখানে দেখো এটা আমাদের তুলসী বেদি, যেই বাড়িতে থাকি ওই কাকিমার। তো এই তুলসী বেদিতেই আমি এখানে পুজো দিয়ে দিই। আজকে গাছে সেভাবে ফুল ধরেনি, তাই ফুল ছাড়াই আজকে পুজো করতে হলো। তো এখানে তুলসী বেদিতে পুজোটা দিয়ে দিলাম। আর আমি তুলসী বেদিতে পুজো দেওয়ার সময় একটু সূর্য ঠাকুরকেও প্রণাম করি। তাই দেখো সারাদিন কাজ করে পুরো ক্লান্ত হয়ে গেছি, তারপরেও নতুন কাজ থাকবেই আমি জানি। আর এখানে দেখো আমার কাপড় গুছিয়ে এই গামলায় ভরে রাখা কমপ্লিট। এখন আমার রয়েছে খাতা দেখার চাপ। এখানে মাধ্যমিকের খাতার বান্ডিল আর পাশে রয়েছে 11-এর খাতা দেখার বান্ডিল। কিছুটা দেখেছি, আরও কিছুটা দেখতে হবে। টাটা, বাই বাই।